আজ আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। আপনি কি জানেন আপনি কিছু না করলেও আপনার টাকা প্রতিদিন চুরি হয়ে যাচ্ছে? না, কেউ আপনার মানিব্যাগ নেয়নি, কিন্তু তবুও আপনার টাকার ক্ষমতা কমে যাচ্ছে। এই নীরব চোরটার নাম হলো ইনফ্লেশন, মানে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি। চলুন খুব সহজ একটা উদাহরণ দিই। আজ আপনি যে সবজি বা যে বাজারটা 100 টাকায় কিনছেন, 5 বছর পর ওই একই জিনিস কিনতে হয়তো লাগবে 150 টাকা বা তার থেকেও বেশি। আপনার আয় বাড়লেও জিনিসের দাম কিন্তু এর থেকেও দ্রুত বাড়ছে। এটাই ইনফ্লেশন। এখন একটু ভাবুন, আপনার টাকা যদি শুধু সেভিংস অ্যাকাউন্টে থাকে বা ফিক্সড ডিপোজিটে পড়ে থাকে, ধরুন সেখানে আপনি পাচ্ছেন 6% রিটার্ন। কিন্তু ইনফ্লেশন যদি হয় 7 বা 8%, তাহলে বাস্তবে কি হচ্ছে? আপনি রিটার্ন পাচ্ছেন ঠিকই, কিন্তু আপনার টাকার মূল্য কিন্তু কমে যাচ্ছে। মানে চুপচাপ আপনি লোকসান করছেন। এটাই ইনফ্লেশনের সবচেয়ে ভয়ঙ্কর দিক। কারণ এটা চেঁচিয়ে বলে না বা শব্দ করে আসে না, চুপচাপ আপনার ভবিষ্যৎকে দুর্বল করে দেয়। তাহলে উপায় কি? উপায় একটাই, আপনার টাকাকে এমন জায়গায় রাখতে হবে বা ইনভেস্ট করতে হবে যেখানে লং টার্মে রিটার্ন ইনফ্লেশনের থেকে বেশি। এজন্য দরকার সঠিক বিনিয়োগ পরিকল্পনা। মিউচুয়াল ফান্ড এখানে একটা শক্তিশালী টুল, কিন্তু মনে রাখবেন, সব মিউচুয়াল ফান্ড সবার জন্য নয়। প্ল্যানিং ছাড়া বিনিয়োগ করাও কিন্তু বিপজ্জনক। একটা কথা মনে রাখুন, টাকা শুধু জমিয়ে রাখলে হবে না, টাকাকে কাজ করাতে হবে। কারণ তা না হলে আজ যে জীবনযাপন আপনার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে, 15 বা 20 বছর পর সেটাই হয়তো আপনার কাছে বিলাসিতা হয়ে যাবে। আমি পার্থ চক্রবর্তী, স্মার্ট ইনভেস্ট থেকে বলছি। আমরা বিশ্বাস করি সঠিক আর্থিক পরিকল্পনাই আনে প্রকৃত আর্থিক স্বাধীনতা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ইনফ্লেশনের বিরুদ্ধে আজই সচেতন হন, আজই বিনিয়োগ শুরু করুন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস ভিডিওর জন্য চ্যানেলটিকে ফলো করুন। ধন্যবাদ। আজ আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। আপনি কি জানেন আপনি কিছু না করলেও আপনার টাকা প্রতিদিন চুরি হয়ে যাচ্ছে?